আল্লাহ তাআলা সূরা বাকারার ৭০ নম্বর আয়াতে বলেছেন, তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো। এর আগেও দোয়া করছে, মানে আবার দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন তা কেমন। নিশ্চয়ই গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে, আর নিশ্চয়ই আমরা আল্লাহর চাহে তো পথপ্রাপ্ত হব। আবার আল্লাহ তাআলা সূরা বাকারার ৭১ নম্বর আয়াতে বলতেছেন, সে বলল, নিশ্চয়ই তিনি বলেছেন, নিশ্চয় তা এমন গাভী যা ব্যবহৃত হয়নি, জমি চাষ করায় আর না খেতে পানি দেওয়ায়, সুস্থ, যাতে কোনো খুঁত নেই। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছো। অতঃপর তারা তা জবে করল, অথচ তারা তা করার ছিল না। তাদেরকে এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা একটি গাভী জবে করবে। তারা যে কোনো একটি গাভী জব করলেই আল্লাহর আদেশ পালন হয়ে যেত, কিন্তু তারা আল্লাহর নির্দেশের ওপর সোজাসুজি আমল না করে পরবর্তী খুঁটিনাটির পেছনে পড়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতে শুরু করে দিল। ফলে আল্লাহ তাআলাও তাদের সে কাজকে পর্যায়ক্রমে তাদের জন্য কঠিন করে দিল। আর এজন্যই দিনের ব্যাপারে গরুটি গভীরভাবে অনুসন্ধান চালাতে ও কঠিনতা অবলম্বন করতে নিষেধ করা হয়েছে। গাবি জবের ঘটনা উল্লেখের ফলেই এই সূরার নাম বাকারা করা হয়েছে। মানে এই সূরার নাম বাকারা এই জন্যই করা হয়েছে যে গাভী জবের ঘটনাটা উল্লেখ করা হয়েছে সে কারণে। তো আমরা দিনের ব্যাপারে এরকমটা হয় যে আমরা অনেক জটিলতা করি, বিভিন্ন ধরনের আয়াত বা বিভিন্ন আয়াত একে অপরের নিকট বা অপরের পরিবর্তে ব্যবহৃত করি। আমি একটা আয়াত তেলাওয়াত করে বললাম যে এই জিনিসটা এইভাবে, আরেকজন বলতেছে আরেকটা আয়াত তেলাওয়াত করে এই জিনিসটা এইভাবে, এইভাবে জিনিসটা কঠিন না করে আল্লাহ যেটা বলেছেন, যেভাবে বুঝেছেন সেটাই আমল করেন, একে অপরের সাথে ফাসাদে না জড়িয়ে। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ যা পাঠিয়েছেন তা কঠিনতর না করে আমরা সহজভাবে পালন করি এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে পালন করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ হাফেজ।